আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মির কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা রান্না করব ছেঁকা পুলি পিঠা। তো এই জন্য আমরা প্রথমে 1 কাপ পরিমাণ চাল ভেজে নিয়েছি। এখন এই চাল ভাজা আমরা ব্লেন্ডার করে নেব। ছেঁকা পুলি পিঠার পুরের জন্য আমাদের যে মেন উপকরণগুলো লাগবে তা হলো কুড়ানো নারিকেল, চাল ভাজা গুঁড়া, গুড় এবং এলাচের গুঁড়া। এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। কড়াইতে একটি প্যান বসিয়ে গরম করে নিলাম। এখন এতে একে একে কুড়ানো নারিকেল, চাল ভাজা গুঁড়া, কুড়ানো গুড় এবং এলাচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো। যেহেতু শীতকাল চলে এসেছে, তাই নতুন নতুন পিঠার রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকবো। এখানে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, নইলে গুড়ের সাথে মিশে দলা বেঁধে যাবে। এখানে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি দিলে এখানে পুরো স্মেলটা একটু ভালো আসে। আপনারা চাইলে এখানে ঘি স্কিপ করতে পারেন। আপনারা দেখে বুঝতে পারছেন যে পুরটা ঠিক কেমন হবে। পিঠার জন্য আমাদের পুর একদম রেডি। এখন আমরা চালের আটার ডো তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি ফুটে আসার পর এখানে আমরা 3 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবো। পানি শুকিয়ে আসলে একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় এটিকে আমরা হাত দিয়ে ভালো করে মথে নেব। ডোটিকে যত বেশি ভালো করে মথবেন, ডোটি তত নরম এবং দেখতেও সুন্দর হবে। ভালো করে মথার পর এখন আমরা ছোট ছোট কয়েকটি লেচি কেটে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন যে আমাদের মথাটা কত ভালো হয়েছে। এখন বেলন ছুরির সাহায্যে রুটির মতো বেলে নেব। এখানে রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। রুটিটি বেলার পর আমি আপনাদের দেখিয়ে দেব যে রুটিটি কেমন পাতলা হবে। দেখতে পাচ্ছেন যে কেমন পাতলা হবে। এভাবে আমরা পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম। চুলায় আমরা আগে থেকে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছিলাম। এখন একে একে সবগুলো পিঠা এখানে দিয়ে দিব ছেঁকার জন্য। এই পিঠা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছোট বড় দুইভাবে বানিয়ে নিতে পারেন। আমি এখানে দুইভাবেই দেখাবো। পিঠাগুলো এখন উল্টিয়ে দেব। এখানে চুলার আঁচ একদম লো থাকবে। পিঠাগুলো ভাজা শেষে এক এক করে তুলে নেব। এখন আমি অন্যভাবে বড় করে পিঠা বানানোর প্রসেসটা আপনাদের দেখাবো।
প্রথমে পুর দিয়ে তার উপর রুটি দিয়ে ঢেকে হাত দিয়ে চেপে চেপে মুখটি ভালো করে বন্ধ করে দেব। এখানে একটি কাটারের সাহায্যে কেটে নেব। ছেঁকার জন্য এখন আমাদের পিঠাটি প্রস্তুত। এখন এক এক করে সবগুলো পিঠা আমরা ছেঁকে নেব। তৈরি হয়ে গেল আমাদের ছেঁকা পুলি পিঠা। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।